হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তবে রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষ কাকে চাইছেন সে বিষয়ে জনমত সমীক্ষা করেছিলাম আমরা। রানাঘাট লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় বিভিন্ন অঞ্চল ঘুরে জনমত কার দিকে রয়েছে সে নিয়েই বিশেষ প্রতিবেদন আমাদের। রানাঘাট লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা: শান্তিপুর, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ, নবদ্বীপ এবং চাকদা বিধানসভা। বিধানসভায় প্রাক্তন সাংসদ কী কাজ করেছেন এবং বর্তমানে তারা কার ওপর আস্থা রাখছেন সে বিষয়ে প্রশ্ন করা হলে সাধারণ মানুষ ক্ষোভ দেখাতে শুরু করেন প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের ওপর। 7টি বিধানসভা জুড়েই সাধারণ মানুষ ক্ষোভ উপড়ে দিয়েছেন প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। 5 বছরে তার মুখই দেখা যায়নি এমন কথা তুলে ধরেছেন বিধানসভার সাধারণ মানুষ। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়ন এবং প্রকল্প করেছেন তার উপরই আস্থা রেখেছে 7টি বিধানসভার একাধিক মানুষ এবং বিশেষ করে মহিলা ভোটাররা জানাচ্ছেন বিগত 5 বছরে সাংসদের মুখ দেখা যায়নি, উন্নয়নের ছিটেফোঁটাও পাওয়া যাচ্ছে না কোনো এলাকায়। তাই এবার পরিবর্তনের ডাক দিয়েছেন একাধিক মানুষ। তাদের দাবি বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তারা। যদিও রানাঘাট লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় সাধারণ মানুষ চেয়েছিলেন ব্যাপক উন্নয়ন, কিন্তু ভাবছি ভোট দেও কি আছে, কি হতে পারে এখান থেকে কে জয়লাভ করতে পারে মনে হয়? এখানে আমাদের যে দিদি আছে এখনকার, যে আমার দিদি সত্যি দিদি খুব কাজ করেছে আমাদের সবাইকে। যে মহিলা আছে মহিলাদের খুব হেল্প করেছে। আগেরকার দিনে যেমন যে মানুষ চাষিরা আসতো যে নাংলা নড়ি নিয়ে যে লাঠি নিয়ে যে মারতো, সেই জিনিসটা যে বদলে দিয়েছে দিদি, এটাই খুব ভালো লেগেছে। কি মনে হচ্ছে এখানে জিতবে তৃণমূলের প্রার্থী? অবশ্যই জিতবে। কি নাম আপনার? আমার নাম কার্তিক কর্মকার। আর এই কোন বিধানসভা এটা? দাদা, এই তো রাত পোহালে প্রায় লোকসভা নির্বাচন, তা আপনার এলাকায় আপনারা কোন সরকারের সুবিধাটা বেশি পাচ্ছেন? আমরা রাজ্য সরকারের সুবিধাই বেশি পাই, কেন্দ্রীয় সরকারের পাই না। আচ্ছা, তা আপনি কোন সুবিধাটা পান? আমি পুরোহিত ভাতা পাই। তা পুরোহিত ভাতা কি এর আগে আপনি পেতেন? না, এই সরকারে আসার পর। সরকার আসার পরে। তা কি মনে হচ্ছে আপনার এই এলাকা থেকে কারা জিততে পারে? আমাদের এই এলাকা থেকে তৃণমূলই জিতবে। তা মানুষ তৃণমূলকেই চাইছে? মানুষ তৃণমূলকেই চায়। আপনার নাম? শ্যামল ভট্টাচার্য। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি এখানে। জায়গার নাম কি? ওই মতিলাল রায় লেন। কত নম্বর ওয়ার্ড? 12 নম্বর ওয়ার্ড। কালকেই কি মনে করছেন আপনারা সাধারণ মানুষ হিসেবে? আমরা কি মনে করবো, আমরা এতদিন পর্যন্ত আমাদের সাংসদ যিনি ছিলেন তাকে এতদিন আমাদের এরিয়ায় কোনো দিন দেখিনি। এবার যিনি দাঁড়িয়েছে তাকে একবার চান্স দিয়ে দেখি কী হয়, এটাই আমাদের চাহিদা, এর থেকে আর কিছুই না। আমাদের তো রাজ্য সরকারের কাছ থেকে আমরা তো অনেক কিছুই পেয়েছি, নানান রকম প্রকল্প পেয়েছি। এবার ওই দলের প্রার্থী মুকুটমণি অধিকারী কি মনে হচ্ছে জয়লাভ করতে পারবে? অবশ্যই। আমরা তো মুখ্যমন্ত্রী তো দেবো না, আমাদের মামাটি মানুষ মমতা ব্যানার্জিকে দেখেই ভোট দেবো। আপনার নাম আর কোন বিধানসভা? আমাদের বিধানসভা রানাঘাট লোকসভা বিধানসভা। আমার নাম ছোটন সরকার। আপনারা তো এলাকার আছেন দীর্ঘদিন ধরে, তা এলাকায় মানুষ কোন সরকারের সুবিধাগুলো আপনারা পাচ্ছেন? কোন সুবিধাগুলো, কি সুবিধা পান আপনারা? সাইকেল থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী। এই লোকসভা নির্বাচনে আপনাদের ভোটটা কোন দিকে যাচ্ছে? আমাদের মমতা সরকারের দিকে যাচ্ছে। তার কারণটা কি? কারণটা কি, আমাদের এখানে এসে মমতা সরকার এসে আমাদের উন্নয়ন দেখেছি তাই। আপনার নাম? আমার নাম আকিরা বিবি। এটা কোন জায়গা? কুন্দপাড়া। নবদ্বীপ বিধানসভার মধ্যে। এবারই না 3-4 বছর হয়ে গেছে। তো কি মনে হচ্ছে এবার বিধানসভা, মানে এই বিধানসভা থেকে কি লিড হতে পারে? অবশ্যই কাদের? মুকুটমণি অধিকারীই হবে। কি কারণে মনে হচ্ছে সেটা? কারণ উনি আমাদের মমতা সরকার এসে আমাদের অনেক উন্নয়ন করেছে, আমাদের অনেক সহযোগিতা করেছে। বাড়ির কাকিমা জেঠিমাদের লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে অনেক খুশি। আমরা চাই এই সরকারকেই। তো এখানে যে সাংসদ ছিলেন তিনি তো কি পাবেন না? না, কারণ ওনাকে আমরা তো কখনো দেখিনি। আমাদের কোনো না উন্নয়ন করেছে, না আমাদের কাছে এসে কখনো আমাদের কোনো সুখ দুঃখের গল্প শুনেছে, কখনো তো এগুলো শোনেনি। তো এই জন্য আমরা চাইছি মমতা সরকারকেই এবার। তার মানে আপনাদের কি প্রার্থী? আমাদের প্রার্থী মুকুটমণি অধিকারী। তো তিনি জিতবেন মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? আমার নাম কৃষ্ণা বিশ্বাস। কি করেন পেশা? আমি একজন ছাত্রী, পড়াশোনা করেন। আর আপনার বিধানসভা? আমার এই তো রানাঘাট।
দেখছেন সাধারণ মানুষ হিসেবে কি মনে হচ্ছে এবার কে জয়লাভ করতে পারে? জয়লাভ সব কাজের উপরেই নির্ভর করে। জগন্নাথ তো কোনোদিন আমাদের এইদিকে মুখই দেখতে পাইনি, হ্যাঁ, আর মুকুটমণি তাও আমাদের এখানে এসে হ্যাঁ নতুন অবস্থায় আমাদের সঙ্গে দেখা বা কথাবার্তা হয়েছে। এখন কি বলবো, মানুষ সবাই ভালোভাবে বুঝবে কে জিতবে কে হারবে। তবে আশা করি তৃণমূলই জিতবে। কি নাম আপনার? গোপাল বিশ্বাস। কোন বিধানসভা এটা? রানাঘাট।